চলচ্চিত্রে আমরা বলি যাতে ব্যান্ড হয় একজন ল্যাংড়া নায়িকা, সেই ব্যবস্থা যাতে শিল্পী সমিতি করে। এরকম ল্যাংড়া নায়িকা যদি এখনো আমাদের মাঝে থাকে তাহলে আমাদের চলচ্চিত্রের ভবিষ্যতের কোনো উন্নতি দেখি না। এবং মনে হয় এখন সে এই চলচ্চিত্রের কোনো কাজ না পাইয়া সে অন্য পেশা বাইসা নিয়েছে, বিভিন্ন লোকের হাত ধরে এফডিসিতে হাঁটে। এটা আমরা তার উপযুক্ত শাস্তি এবং বিচার চাই। আমরা শিল্পী সমিতির কাছে ওনার নামে বিচার দেব। আমরা 103 জন এবং উনি 295 জনের কথা বলছে। সবাই মিল্লা আমরা একত্র হইয়া আমরা ওনার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলব। কারণ উনি এফডিসি আইসা বিভিন্ন লোকের হাত ধরে হাঁটে, যা করে আমরা চিনিও না। এবং মনে দেখি যে অনেক সময় সে টিকটক করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশে ফায়ার নামে একটা ছবি হয়েছে, সেই ছবির পোস্টারে লেখা ছিল 18 বছরের নিচে কোনো লোক সিনেমা হলে যাইতে পারবে না। তার মানে আপনি যেটা বলছেন ওই ছবির হিরো ছিল মান্না ভাই, এটা সারা বাংলাদেশের লোকে জানে। তাই মান্না ভাই তো একটা শট দেয় নাই, কে দিছে? পলি দিছে। এবং পলির সাথে আরো সাকিব খানও ছবি করছে, আরো অনেক হিরো ছবি করছে। হিরোদের কিন্তু কোনো দোষ হয় নাই, দোষ হয়েছে নায়িকার। যেহেতু নায়িকা এটা দিয়ে অভ্যস্ত, এটা না দিলে তার শরীর জ্বলে। সে ডাইরেক্টর বলে যে আমার জন্য এরকম একটা শর্ট বানান। এই জন্য আমরা এইরকম একটা নায়িকা বাংলা চলচ্চিত্রে যাতে না থাকে, শিল্পী সমিতির কাছে আমরা আবেদন করব যাতে তারে এফডিসি থেকে বহিষ্কার করা হয়। আমি ম্যাক্সিমাম ছবিতে কাজ করছি। কর্মকাণ্ড কি? এই যে আমি একটা ছবির কথা বললাম, আপনারা যারা সাংবাদিক আছেন এখানে তারা ছবিটা দেখবেন।